আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। তো নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। তো আপনারা জানতে চাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটা অটো চার্জার ভ্যান নিয়ে। সেই গরুর খড়, একটা আমার আঞ্চলিক ভাষায় এটাকে আটি বলে, সেই আটি কেনার জন্য আমরা সেই গন্তব্য স্থানে যাচ্ছি। সেই পাকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই আটি কেনার। সেই গন্তব্য স্থানে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো আটি আছে এবং পোয়ালের খড় আছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে। আমি তারেক, সুফিয়ান এবং আমাদের এলাকার এক চাচা, তাকে সঙ্গে করে আমরা নিয়ে গিয়েছিলাম সেই গন্তব্য স্থানে। তো আলহামদুলিল্লাহ, আমরা সেখানে যাওয়ার পরে যিনি আমাদেরকে আটি গুনিয়ে দিবেন তাকে আমি ডাকলাম এবং সে পোয়ালের খড়ের আটির উপরে চললো এবং ঢিপির উপরে চড়ে সে গুনে গুনে দিচ্ছে। আমরা এক এক করে সে আটি আমাদের ভ্যানের উপরে বোঝাইলাম এবং সাজাইলাম, এবং তারেক সেই দড়িগুলো দিয়ে সে আটিগুলো দিচ্ছে যাতে আটিগুলো ভ্যানের উপর থেকে না পড়ে। আমরা সেই গন্তব্য থেকে আবার আমার বাড়ি ফেরার পালা। সামনে মেইন রোড, যেহেতু আমাদেরকে দেখে আসতে হবে, যেহেতু ট্রাক এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। আমিও সুকান কাঁচা রাস্তা দিয়ে পাকা রাস্তার উপরে হেঁটে আসলাম, এবং কিছুক্ষণ পর আমরা এখানে একটা নাস্তার বিরতি দেব, এবং কিছুক্ষণ পর সেখানে দুজন আমাদের এলাকার সেই সুদক্ষ ঘটক চলে আসলো। দেখেন, সে আমাদের ক্যামেরার ভিত্তিতে দেখতেছে। আমরা সেখানে কিছু চা চক্কর খেলাম এবং আবার গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম বাড়ির। তো আমরা মেঠো পথ দিয়ে হাঁটতেছি, দুই দিকে চির সবুজ, সেই ধানকে সবুজ আর সবুজ। ইতিমধ্যে আমার বাড়ির মধ্যে আসলাম এবং সেই চার্জার ভ্যান থেকে আমরা আটিগুলো নামাইলাম। এবং আটিগুলো আমার একসঙ্গে করে গোছালো করে রাখতে হবে, এবং আমাদের এই খামারে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। আমরা সেই আটিগুলো এখানে, তো আমরা সেই আটিগুলো এখন আমরা সেই শেডের বারান্দার মধ্যে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।